গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 11th মে, রবিবার, আর এখন বাজে সকাল 11:15। আমি ঘুম থেকে উঠেছি আজ অনেকটা সকালে, কারণ আগের ব্লগে তোমাদের বলেইছি আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে আর কি। তো সেই জন্য একটু রান্নাবান্না অন্যরকম হবে, তোড়জোড় তার শুরু হয়ে গেছে, মানে জোগাড়টা হয়েছে, আর কিছুই হয়নি। তো ওই জন্য সকাল সকাল উঠেছি, ঘর দুয়ার ক্লিন করা সমস্ত কিছু হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে গেছি। এখন সৌম্য আর আমি রেডি হয়ে বেরোচ্ছি মাটন আনতে, কারণ ইনি যে মাটন আনবেন সেটা আমার তো পছন্দ হয় না, আবার আজকে গেস্ট আসবে তাদেরকে খেতে দেবো, আমার পছন্দ হবে না। আর আজকে রবিবার, অনেক মাটন কাটবে। হ্যাঁ, ও অলরেডি সকালে গিয়ে দেখে এসেছে, কারণ ও সকালে আলু আর মুড়ি আনতে গিয়েছিল। আমাকে এসে বলছে, জানো তো মাটন অনেক কেটেছে আজকে। বললাম ঠিক আছে, যাচ্ছি। তো আজকে মাছ দাদার কাছে মাছ নেব না, দাদাকে অর্ডার দেওয়া ছিল কাঁকড়া, যে তুমি যেদিনই আনবে কাঁকড়া আমাদেরকে দেবে। এ খায় না, আমার ভালো লাগে। কাঁকড়া এখানে 800 টাকা কেজি, জানো, মানে খাসির মাংসের দামের সমান। তো ওই জন্য আমি বলেছিলাম যে আমি তো খাবো একা, তো এরকম বড় বড় সমুদ্রের ক্যাংড়া যেগুলো হয় 2 পিস হলেই আমার হয়ে যাবে, একটা হলেই হয়ে যায়, কিন্তু একটা তো নেওয়া যায় না। বলছিলাম 2টো দেবে, তো অন্য কারুর যেদিন আনবে আমাদের আনবে আর আমাকে ফোন করবে, আমি এসে নিয়ে যাব। তো গতকাল রাত্রে ফোন করেছে যে অর্ডার আছে, আনবো, তোমাদেরকে আনবো। এবার দেখো, কাঁকড়াটা আজকে আনলে আজকে মাটন হচ্ছে, হবে না, আমি করতে পারবো না। এবার কালকেও হয়তো মাটন কিছুটা থাকবে, ওই ঝোল দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। কালকেও হবে না। এবার কাঁকড়াটাকে ফ্রিজে রেখে নষ্ট করার কোনো মানে হয় না, অতটা দাম দিয়ে কিনে। ভাবলাম এরপরে যেদিন কারোর অর্ডার থাকবে সেদিন এনো, আজকে হবে না আমার। তো ওইরকমভাবেই আজকে আর দাদার কাছে যাচ্ছি না, মাছও নেবো না আজকে, কারণ ফ্রিজে এখন হাঁসের ডিম, পোলট্রির ডিম সমস্ত কিছুই আছে। তো ওই জন্য এ সপ্তাহের মাছটা নিচ্ছি না, ডিম দিয়েই হয়ে যাবে। বৃহস্পতি শনি 2 দিন নিরামিষ চলে যাবে, ওই জন্য। আর আজকে শুধু মাংস নয়, তার সাথে অন্য রান্নাও আছে। হ্যাঁ, অনেক কিছু রান্না হবে, অনেক কিছু নয়, অল্প কিছুই গরমের মধ্যে। তোমাদের তো বলাই হয়নি কে আসছে আজকে আমাদের বাড়ি। আসছে আমাদের কাকু আর কাকি, যাদের বাড়িতে আমরা দুবার গেছি, তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো। তো ওই কাকু কাকি আজকে আসছে। আমাদের বিয়ে হয়েছে বললামই 2.5 বছর হতে যায়, মানে আগের ব্লগে বললাম। তো 2.5 বছর ধরে কাকু কাকিকে বলছি আমাদের বাড়ি এসো এসো, একদিন আমি রান্না করে খাওয়াই। দুজনেই যেহেতু চাকরি করে, সময় আর তারা পেয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে বলেছে যে না, আজকে যাব। গতকাল আসার কথা ছিল, তাই বলেছিলাম শনিবার আমরা ভেজ খাই, শনিবার এসো না। তো ওই জন্য আজকে আসতে বলেছি। তো কি কি জোগাড় করেছি তোমাদের দেখাই, তারপর বেরোবো মাটন আনতে। প্রথমেই তো ঘর দুয়ার একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এই টেবিলটা আবার আজকে এদিকে করে দিলাম। এখানে একটা অন্য গাছ রাখার প্ল্যান আছে, দেখা যাক। আর এই কমফোর্টারটা না আমি মিশো থেকে নিয়েছি রিসেন্টলি। দাম খুব একটা বেশি নয়, 480-83 টাকা এর মধ্যে দাম। এত ভালো কি বলবো, ভীষণ ভালো এই কমফোর্টারটা। তোমরা যদি লিঙ্ক চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করে দেবো। ভীষণ গরম, মানে আমার তো মনে হচ্ছে ব্যাঙ্গালোরে তো সেরকম ঠান্ডা পড়ে না, তো এটা আমরা ডিসেম্বর জানুয়ারিতেও গায়ে দিতে পারবো এরকম। তো তোমরা যদি কিনতে চাও আমাকে বলো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। সকাল থেকে এই সবজিগুলো আমি সমস্ত কেটে রেখেছি। সবজি বলতে হবে আলু পোস্ত, আলু পোস্তর জন্য আলু কেটে রেখেছি। হবে মাটনের জন্য আলু, পেঁয়াজ, রসুনগুলো নিচে আছে, আদা সমস্ত কিছু ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর হবে হাঁসের ডিমের কষা। তো 4টে হাঁসের ডিমের কষা বানাবো, সেটাও বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, না হলে সেদ্ধ হতে খুব সময় লাগে। আর মাটন হবে বলে এখানে বড় প্রেশার কুকারটা বের করেছি। পোস্ত এখানে অলরেডি বেটে রাখা আছে, অল্পই পোস্ত করব। কাকি বলেছে শুধু প্লেন মাটনের ঝোল ভাতই কর, গরমে আর কিছু করিস না। আমি না হলে বলেছিলাম যে পোলাও আর কষা খাসির মাংস বানাবো, তো বললো যে না, গরমে করিস না, প্লেন ভাত কর। আর এখানে বানাবো আমি টমেটো ধনেপাতা দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, অল্প করে মুসুরির ডাল। তো ডালটা আমার অলরেডি সেদ্ধ করে এখানে রাখা আছে, জাস্ট এটা সাঁতলে নিলেই হয়ে যাবে। আর পোস্তরও তো দেখলে আলু টালু সমস্ত রেডি আছে, পোস্তটা করে নিলেই হয়ে যাবে। এসে ঝপঝপ করে আমি 2টো ওভেন চালিয়ে দিয়ে আগে পোস্ত আর ডালটা করে নেব, তারপর ভাতটা বসিয়ে দেবো। এদিকে মাটনের প্রিপারেশনটা করতে থাকবো। আমি কিছুতেই এক হাতে কুকারটা লাগাতে পারছি না, এই যে ফাইনালি হয়েছে। আর এখানে দেখো না, সকালবেলা এক কীর্তি হয়েছে। পেঁয়াজগুলো এরকম আগের সপ্তাহে তো কিনেছি 2.5 কেজি পেঁয়াজ, বড় বড় সাইজের। একটি পেঁয়াজ পচে গিয়ে কি যে অবস্থা, এই যে ঝোল টোল বেরিয়ে একবারে গন্ধে যাচ্ছে, তাই অবস্থা। আলু পেঁয়াজ তো এই গরমে প্রচণ্ড পরিমাণ পচছে, মানুষই মরে যাচ্ছে, তো আলু পেঁয়াজ তো পরের কথা।
এর মধ্যে থাকে আমার আলু পেঁয়াজ, যেটাকে ভালোভাবে আমি মেজে ধুয়ে নিয়েছি, শুকিয়েও গেছে। আর সৌম্য সকালবেলা বেরিয়ে এই যে মুড়ি আর তার নিচে আলু আছে এনেছে। চলো এখন আগে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আগে মাটনটা কিনে আনি। সৌম্য একটা কাণ্ড করেছে, ওই জন্য আমাকে বললো রূপসা ছাতা নেবে। আমি ভাবছি যে বাইকে যাব, ছাতা কি করবো গো। এখন নেমে আমি ওকে বলছি যে নাও কভারটা খুলে এখানে রাখো, আর ও যেখানে গাড়িটা রেখেছে একটু রোদ পাচ্ছে। আমি যে তুমি এখানে রেখেছো কেন? বলছে কালকে তো ওইখানটাই ফাঁকা ছিল, ওই জন্য ওখানেই রেখেছি। না বলছি তুমি নাও কভারটা খুলে। বলছে কভার কি, আমি তো চাবি আনিনি, এইটুকু যাবো মাটনের দোকান, আবার গাড়ি করে যাবে। আমি তো ওই জন্যই তোমায় ছাতার কথা বলো। আমি বলছি ও বাবা। আর আগে জানো তো, বললে বিশ্বাস করবো না, যখন আমাদের বাইকটা ছিল না, আমি ওকে বলতাম যে দেখো সবজি কিনতে বা এই টুকটাক মানে যেগুলো হাঁটা পথ, পার্লারে আইব্রো করতে যেতে, ওগুলো তো আগে সব হেঁটেছি, প্রচুর হেঁটেছি আমরা দুজন 2 বছরে। তো ওকে বলতাম আমি তখন যে বাইক হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা ওগুলো হাঁটবো, কিন্তু আমরা হাঁটিই না এখন আর। আজকে ও বলছে যে তুমি তো আগে তখন বলতে। আমি বলছি যে হ্যাঁ বলতাম, কিন্তু এই রোদের মধ্যে এখন রোদ লাগলে তো আমার আর এসে রান্না করার এনার্জিই থাকবে না। একদমই সামনে দোকানটা যদিও, তো ও আর আজকে চাবি আনেনি, এই হলো অবস্থা। চলো এখন রোদের মধ্যে যাই। গোপাল দাদা আজকে দোকান খুলেছে, মাঝে মাঝে গোপাল দাদা কোথায় চলে যাচ্ছে দোকান বন্ধ করে, বোঝা যাচ্ছে না। কিছু বলছিলে? ওই দেখো গোপাল দাদা দাঁড়িয়ে আছে, দেখতে পারিনি। পরে কথা বলবো, ডাক। হ্যাঁ গোপাল দাদা ডাকছে আমাদের, এসে কথা হবে। চলো যাই। আজকে রবিবার বলে মাটনের দোকানে বিশাল লাইন। আমরা এখন কখন লাইন পাবো জানি না। আর মাটন আজকে কত করে যাচ্ছে সেটা লেখা থাকে না, কিন্তু চিকেনের দামটা এখানে রেগুলার সোনার দোকানের মতো লিখে দেয়। আর সৌম্য মাথাটা নিয়ে বারবার এখানে চলে আসছে, কিন্তু মাটনের দাম লেখা থাকে না। সৌম্য জিজ্ঞেস করো মাটন কত করে। এখনো সৌম্যকে দাম বলেনি, দেখা যাক। 850 ও 840, 840 করে। আমরা তো এখান থেকে মাটন নিয়ে নিলাম, অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে পেলাম। 1 কেজি নিলাম, ও মিডিয়াম সাইজ। হ্যাঁ চলে এসেছি রোদের মধ্যে বাড়ি। আর সৌম্য হয়ে গেছে, সৌম্য আজকে এতটা সামনে দাঁড়িয়েছে, আর প্রচুর ভিড় ছিল আজকে। বেশিরভাগ যাদের দোকান আছে না তারা নিয়ে যাচ্ছে প্রায় 3 কেজি 4 কেজি করে মাটন। আর দেখলাম এখানে ভেড়াও বিক্রি হয় জানো, তো আমি অবাক হয়ে গেছি, দুটোকে সেমই দেখতে। আমি সৌম্যকে বলছি এর আগে মনে হয় আমাদের ভেড়া দিয়ে দিয়েছে কোনোদিন। ছোট বড় হলে তবু বোঝা যায়, একটা মুরগির সাথে একটা পাঁঠার বা ছাগলের পার্থক্য বোঝা যায়, কিন্তু একই সাইজ একই দেখতে বোঝাই যাচ্ছে না দেখে। এবার আমি ওই জন্য ওকে বলছি যে মাটন বলবে, আবার বলবে গোট, এগুলো সমস্ত যত রকম তুমি নাম জানো সব বলে দেবে। বলছে না হলে ভেড়া দিয়ে দেবে। আমি বলছি হ্যাঁ, আমার মনে হয় আমরা হয়তো খেয়েছি, হতে পারে। আমার আজকে গিয়ে সেটা ফিল হচ্ছে। সৌম্য আমার গায়ে ওটা ঠেকিয়ে দিল, এত অসভ্য লোক। আর এত সামনে চলে গিয়েছিল, এই দেখো গায়ে রক্ত লেগে গেছে মাটনে। ভিড় রয়েছে, মানে আমাকে কেচে কেচে শেষ হয়ে যেতে হবে। বাইক রাখা, তো ওখানেও বিশাল লাইন। আমার এই প্যান্টটাতে ওটা লাগিয়ে দিল, আমাকে এখন এটা গিয়ে কাচতে হবে। আমি এরকম, তোমরা হয়তো ভাববে এ আবার কি, ওটা এঠো হলো, কিন্তু বক বক করতে করতে দিয়ে দিল। এটাকে এখন গিয়ে আমায় ভেজাতে হবে, কাচতে হবে। শুধু কাজ বাড়িয়ে যায়, একটা কাজ কমাতে পারে না, কাজ বাড়িয়ে যায় আমার। চলো, এখানে তো এখন বানাচ্ছি সৌম্যর জন্য ম্যাগি। ও ব্রেকফাস্ট সকালে বলতে কফি খেয়েছে, বিস্কিট খেয়েছে, কলা খেয়েছে, তারপর বলেছিল কিছু খাবো না, একেবারে ভাত খাবো। তো এখন বলছে না একটু খিদে পাচ্ছে, ম্যাগি করে দাও। সেটা কথা নয়, সেটা কথা হলো যে আগের দিন মানে গতকালই ডিমার্ট থেকে ম্যাগি আনা হয়েছে, তো আজকে ও খাবে না। হ্যাঁ আজ ও খাবে না, এটা অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি। অনেকদিন কি গো, এই 4-5 দিন আগে কিছু যাই হোক, সপ্তাহে না চাউমিন আর ম্যাগি আলাদা, তো মাঝে সাঝে একটু না হলে হয় না। আর পাশের ফ্ল্যাটে না কাজ চলছে, এত আওয়াজ আসছে, এত আওয়াজ, কি তাক নাকি তৈরি করছে, সে ঠুকেই যাচ্ছে। তো মোর ম্যাগি তো এখানে রেডি হয়ে গেল, আমি এবার পোস্তটা বসাবো।
আলু পোস্ত তো আমার হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে যে মুসুরির ডালটা বানাবো তার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পেঁয়াজটা অল্প একটু ভেজে নিলাম, হালকা লাল লাল হয়েছে। আর এখানে তো আমার ডালটা অলরেডি সেদ্ধ করে রাখা আছে, আর এখানে টমেটো আর ধনেপাতা কুচি করে রাখা আছে। এবার আমি ডালটাকে ঝটপট বানিয়ে নিই। এখানে তো আমার মাটনের জন্য কুচনো পেঁয়াজটা কুচনো হয়ে গেল। কিছুটা আমি বেটে দিই, কিছুটা আমি কুচিয়ে দিই। আর কুচিয়ে নেওয়ার পর এইভাবে হাতে করে একটু জাস্ট টিপে নিলেই এগুলো খুলে যায়। আর 1 কিলো মাটন বলে আলুটাও বেশ অনেকটাই দিয়েছি, কারণ বাঙালি মাটনে আলু ছাড়া ভাবতেই পারে না। আর রবিবারে মাটন আর ভাত পুরো জমে যায়। একদমই তো। তো আজকে আমারও খুব ভালো লাগছে, অনেক কিছু রান্না হচ্ছে। আহা, দেখা যাক কীরকম পারি, প্রতিদিনের মতো হয় কিনা। কাকু কিন্তু মানে এরকম বসিয়ে কষিয়ে খেতে খুব ভালোবাসে। আর পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে বলে এরকম আওয়াজ আসছে একটু, তো দরজাটা খোলা রেখেছি। তো কাকু খুব ভালোবাসে, যেটা বলছিলাম, এরকম বেশ রসালো কষালো খাবার খেতে। দেখা যাক আজকে আমি কতটা ভালো পারি, কারণ এতদিন পর প্রথমবার আসছে। ভালো করে না খাওয়াতে পারলে আমার নিজেরই কীরকম লাগবে। আমি বারবার বলেছি আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো, এই তাই তো একদম মান সম্মান চলে যাবে ভালো না লাগবে। আর সৌম্য আমাকে মশলাটা পেস্ট করে দিয়েছে। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা সৌম্য আমাকে পেস্ট করে দিল, মানে সমস্তটাই আমি এর মধ্যে রেডি করে দিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়েছি জয়িত্রী, সমস্তটা পেস্ট করা হয়ে গেছে। এবার এই দুটো যাবে মাটনের গ্রেভিতে। এখন তো আমি মাটনটাকে ম্যারিনেট করছি সমস্ত রকমের ড্রাই স্পাইসেস আর একটু টক দই। যেটা হয়েছে এখানে চিকেন বলো বা মাটন বলো, ব্যাঙ্গালোরে এটা হচ্ছে এখানকার নিয়ম, ওরা খুব ছোট ছোট পিস করে। মানে আমরা যেমন চিলি চিকেন বা চিকেন পকোড়ার পিস যেভাবে করাই না, ওগুলো তো জাস্ট আমরা পকোড়া বা ওই চিলি চিকেনের জন্যই অত ছোট করতে বলি। এখানে নর্মাল সাইজই হচ্ছে ওটা। এবার তোমাকে দোকানে গিয়ে তুমি এমনি বিরিয়ানির জন্য চিকেন নাও বা এমনি ঝোল খাওয়ার জন্য, কষা খাওয়ার জন্য যাই নাও না কেন, তোমাকে বলে দিতে হবে যে মিডিয়াম সাইজের করতে হবে। তো মাটনের ক্ষেত্রে ওটাই বলতে হয়। আমিও আজকে সেটাই বলেছি যে মিডিয়াম সাইজ করো। 1 কেজি নিলাম, কিন্তু পিসগুলো খুব একটা বড় বড় করেনি, এই যে এরকম সাইজের পিস করেছে। যদি একটা ভালো হলো কি আমার সেদ্ধ করতে কম সময় লাগবে আর কি। ছোটো সাইজ হলে কি হয় তাড়াতাড়ি কুক হয়ে যায়, কিন্তু পিসগুলো আরেকটু বড় হলে ভালো লাগতো। তো এখন সুন্দর করে মাখাচ্ছি এটা, আর হাত ভালোভাবে পরিষ্কার করেই মাখাচ্ছি। হাত দিয়ে মাখালেই এটা ভালো হয়, চামচ দিয়ে বা হাতা দিয়ে মাখালে এই ব্যাপারটা আসে না। এতে অল্প একটু সর্ষের তেল আমি দেব। আমি মাটন খুব একটা বেশি তেলে বানাই না, কারণ এমনি এটা চর্বি থাকে, তেল এটা থেকে রিলিজ হয়। আমার ভাতও এখনও বসানো হয়নি, শুধু পোস্ত আর ডালটা হয়েছে। হাঁসের ডিম কষার জন্য হাঁসের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আগে ডিম কষাটা করে নেব আর একদিকে ভাতটা বসিয়ে দেব, তারপর মাটনটাকে সময় ধরে করব, কারণ এটাই আজকে শো স্টপার নাকি? একদম, এটার জন্য আমিও উদ্গ্রীব হয়ে বসে আছি কখন খাবো। অনেকদিন খাওয়া হয়নি। ইমা এ কি গো? না, 2-3 সপ্তাহ আগে হয়েছে। 2-3 সপ্তাহ নয়, আমরা কাকুদের বাড়ি 15 দিন আগে গেছি। হ্যাঁ, ওই তো 2 সপ্তাহ, সেই দিনই আমাদের বাড়ি হয়েছিল। 2 সপ্তাহ, হ্যাঁ 2 সপ্তাহ আগেই হয়েছে। প্রতি রবিবার না হলে জমে না ঠিক। সেটাই তো। সৌম্য এখন যাবে হেয়ার কাট করতে, চুলটা অনেক বড় হয়েছে, ড্যান্ড্রফ হয়ে গেছে। আমি বললাম যাও, আজকে আর আমার যাওয়া হবে না, তুমি আমার ভিডিও কল করবে, আমি দেখে বলে দেবো। আমি তো এখন যাচ্ছি হেয়ার কাট করতে, আর এদিকে মেঘ করে এসেছে, বোধহয় বিকালে বৃষ্টি হবে। দেখা যাক হয় কিনা। অনেকদিন হেয়ার কাট করাও হয়নি, তো করে নিই, এসে চান করে নেবো। এখন তো বেজে গেছে 2টো, আর এখানে মাটন বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত জোগাড় আমার হয়ে গেছে। মাটনের আলু, পেঁয়াজও কুচিয়ে রেখেছি, এখানে মশলা পেস্ট করে রাখা আছে। পাশের ফ্ল্যাট থেকে বিচ্ছিরি একটা আওয়াজ আসছে, ইগনোর করো। আর এখানে মাটনটাও আমার ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে বড় হাঁড়ি করে একদম দুবেলার ভাতও আমি বানিয়ে নিয়েছি, যাতে সন্ধ্যাবেলা থেকে ওরা চলে এলে গল্প করতে পারি। সমস্তটাই মাইক্রোওয়েভে গরম করে নেব, ওই জন্য একেবারে দুবেলার ভাত আমাদের বানিয়ে নিয়েছি।
আর রান্নাগুলো করে আমি এখানে রেখেছি, কারণ ওই জায়গাটা খুবই ছোট, এত কিছু রাখলে জায়গা ধরবে না সেই জন্য। তো এখানে ডিমের কষাটা ঢাকা দিইনি, কারণ এই জাস্ট আমি নামালাম। এটা হলো হাঁসের ডিমের কষা, একেবারে তেল ভাসছে ওপরে। এটা যেহেতু কাকি খাবে না, কাকু আর আমরাই খাবো, ওই জন্য একদম আমাদের মতন করে বানিয়েছি। বেশ সুন্দর খেতে হয়েছে প্রত্যেকটা রান্নাই, সৌমুকে দিয়ে আমি টেস্ট করিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর এটাও ঢাকা দিয়ে দেবো। এখানে আছে আলু পোস্ত, সবই অল্প কোয়ান্টিটিতে বানিয়েছি যাতে রাত্রেই উঠে যায়, কারণ না হলে ওই থেকে গেলে না রাখার খুব অসুবিধা হয়, ওই জন্য। আর এখানে আছে পেঁয়াজ টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে মুসুর ডাল। এই ডালটাও আজকে দারুণ খেতে হয়েছে। সৌম্য বলছে একটা ডিমের অমলেট আর এই ডালটা হলেই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এই 3টে রান্না আপাতত আমার হয়েছে, মাটনটা এবার বানালেই হয়ে যাবে। এখানে তো আমার মাটনটা এবার বসিয়ে দিয়েছি, দেখা যাক এটা হতে কতক্ষণ লাগে। এটা হতেই মেন সময়টা লাগবে, কষানোটাই হচ্ছে আসল কাজ। আজকে অনেক ব্যথা হয়ে যাবে এটা কষাতে। এখন তো বেজে গেছে মোটামুটি ওই 2:45, আর এই সবে আমার রান্না শেষ হলো। এই হলো মাটনের ফাইনাল লুক। কুকারটা ব্যবহার খুব একটা হয় না, এই 5 লিটারেরটা, যে কারণে ওটাকে কি বলে সৌম্য, সিটি না? হ্যাঁ, ওটা খারাপ হয়ে গেছে। এটা মানে সিটি উঠলোই না, জাস্ট এমনি কুক হলো, তো ওই জন্য একটু দেরি হলো। যে সেফটি ভালভটা থাকে ওটা পুরো খারাপ হয়ে গেছে, সিটি ওঠেই নি, একটাও ওঠেনি। হ্যাঁ, এটা সারাতে হবে, আসলে ইউজ হয় না বলে এরকম হয়ে গেছে। এইটা ইউজ হয় না, ছোটটা হয় ওই জন্য। তো এই হলো মাটন। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার, এখনো স্নান হয়নি। আমি আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর স্নান করবো, কারণ সকাল থেকে এত কাজ করছি বললে বিশ্বাস করবে না, একটু আজকে আমি বসারও সময় পাইনি, যে কারণে আমার খুব শরীরটা খারাপ লাগছে। এখন না আমি খেলে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে গ্যাস ফ্যাস মুছে স্নান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের কাছে আসছি। আর রংটা তো দারুণ হয়েইছে, গন্ধটাও পাচ্ছি, এবার তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যাঁ, বেজে গেছে এখন 7:10, আর আজকে কিন্তু সন্ধেটা দিয়েছে সৌম্য, কারণ আমি আজকে এত কাজ করেছি, হ্যাঁ, আর সন্ধে দেওয়ার এনার্জি ছিল না। আজকে সৌম্য সকালে পুজোও করেছে, সৌম্য আজকে সন্ধেও দিয়েছে। আর তারপর সৌম্য এখন যাচ্ছে একটা জায়গায়, সৌম্য যাচ্ছে এখন হিয়ার মাঝে কলকাতায় ভেজিটেবিল চপ আনতে, কারণ ওই চপটা খেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছিল। তো আমি ওই দিনই সৌম্যকে বলেছিলাম যে কাকু কাকি যেদিন আসবে সেদিনকে সন্ধেবেলায় খাওয়ার জন্য এখান থেকে তুমি চপটা নিয়ে যাবে। তো একদমই কাছে, ওই জন্য সৌম্যকে পাঠাচ্ছি, কারণ ওটার যা দাম ডেলিভারি চার্জ দেখছি সেরকমই নিচ্ছে একদম মানে হরে ঘরে ওই একই হয়ে যাচ্ছে। ওই জন্য সৌম্যকে বললাম বাইক আছে আর হাতে সময়ও আছে, যাও তুমি গিয়ে নিয়ে চলে এসো। তো ওই জন্য সৌম্য এখন যাচ্ছে, রেডি হয়ে গেছে। আর সৌম্য আজকে হেয়ার কাট করেছে, তোমাদের দেখানো হয়নি মনে হয়, দেখানো হয়নি না গো? তুমি গিয়েছিলে, তুমি ভিডিও করেছিলে, বাড়ি এসে ওর লুকটা দেখানো হয়নি। প্রতি মাসে চুল কাটছে, তাতেও চুল এত বাড়ছে বলার কথা নয়। যাই হোক, ও এবার আস্তে আস্তে আসুক, আর আমি এদিকে খাবার প্লেটগুলো বের করে নিই। তো চলো, টাটা। ভালোভাবে নিয়ে আসবে, সাবধানে আসবে। আমার বর এই আজকে বাইকে আমাকে ছাড়া বেরোচ্ছে, যখনই বেরোই আমরা দুজন বেরোই, বলো? আমরা যেখানেই যাই দুজন একসঙ্গে যাই, শুধু গাড়িটা যেদিন সার্ভিসিং করাতে গিয়েছিল ওই দিনও একা গিয়েছিল, আর আজকে একা যাচ্ছে। টাটা, সাবধানে যাবে। সৌম্য তো চলে গেল হিয়ার মাঝে কলকাতায় জিনিসটা আনতে, আর আমি কিভাবে গুছিয়েছি আজকে এই ডাইনিংটা তোমাদের একবার দেখাই। আমার তো ছোট্ট জায়গা, কেউ এলেই আমি এইভাবেই গোছাই, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। প্রথমেই যেটা দেখাবো, আজকে এত কাজের মাঝেও আমি কিন্তু এই কাজটা করেছি, সেটা হচ্ছে কালকে যে পটটা এনেছিলাম, বলেইছিলাম তোমাদের আগের ব্লগে যে ওই পটটাতে আমি এই স্নেক প্ল্যান্টটা রিপোর্টিং করব, এটার জন্যই ওটা কেনা। তো এর নিচে ট্রেটা আমার এখনও কেনা হয়নি, তাই আমি পুরনো একটা ট্রে দিয়ে আপাতত রেখেছি। তো এই স্নেক প্ল্যান্টটাকে আজকে আমি এত কাজের মাঝেও বসিয়ে দিয়েছি, আর এই জায়গাটায় রেখেছি। কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এটা তো এখানেই থাকে এরিকা, আর এখানেই মাদুরটা পেতেছি।
কাকুদের জিজ্ঞেস করব যদি এই টেবিলটাতে খায় তাহলে এই টেবিলটা একটু এগিয়ে দেবো, সোফায় বসে খেয়ে নেবে। আর না হলে যদি নিচে বসে খায় তাহলে এই মাদুরটায় বসবে, আর এই সামনেটায় আমি খেতে দিয়ে দেবো। তো এইভাবেই জায়গাটাকে গুছিয়েছি। আর এই ছোট প্যাঁচা টব দুটোকে এখানটায় এনে রেখেছি। আর হচ্ছে খাবার দাবারগুলো আমি এই জায়গাটায় রেখেছি। এর আগের বারও যখন সমস্ত বন্ধুরা এসেছিলো এইভাবেই রেখেছিলাম, তোমাদের আরেকবার দেখাবো মেনুগুলো, দাঁড়াও। আর এই বাসন রাখার যে র্যাকটা ওটাকে এই দিকটায় করে দিলাম। এবার আমি খাবার দাবারের জন্য যে প্লেটগুলো আর কি, ওই প্লেটগুলোকে বের করে নেব। তোমাদের সঙ্গে মেনুগুলো আরেকবার শেয়ার করে নিই। তো সমস্ত খাবার ঢাকা দেওয়াই ছিল, আমি এই জাস্ট ঢাকাগুলো একটু খুললাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এখানে আছে ভাত, এখানে লাল লাল করে মাটন। এটা খেয়ে কাকু কি রিভিউ দেবে এটার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। এখানের মাটনে আমাদের প্রত্যেকেরই গন্ধ লাগে, তবে আমি যেভাবে বানাই কাকুর কতটা ভালো লাগবে সেটার জন্য আমি খুব এক্সাইটেড। আর এখানে আছে পেঁয়াজ ধনেপাতা টমেটো দিয়ে মুসুর ডাল, আলু পোস্ত যেটা বর্ধমান জেলার না হলে চলেই না, আর সাথে হাঁসের ডিমের কষা। আর সৌম্য আবার ডাল দিয়ে খাওয়ার জন্য একটু চিপসও নিয়ে চলে এলো, গোপাল দাদার দোকানে গিয়েছিল চা খেতে, তখন নিয়ে এসেছে। আর এখানে আছে 2 রকম মিষ্টি, ফ্রিজে টক দইও আছে, কোল্ড ড্রিঙ্ক এনেছি আমি, আর আম আছে। তো সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে একদম খেতে দেব। আর এখানে আমার প্লেটগুলোও কিন্তু অলরেডি বের করা হয়ে গেছে। বেজে গেছে এখন 9টা, আর কাকু কাকি এখনও আসেনি। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, মানে ঘরের মধ্যেই। সৌম্য তো মোটামুটি সমস্ত দেখা হয়ে গেল। কি দেখছো তুমি, গেম খেলছো? না, এবার একটু খাবারের ভিডিও দেখছি। খাবারের ভিডিও দেখছো, তার মানে তোমার খিদে পেয়েছে। এই দেখো, ও সারাদিন না এরকম দেখে, জানো একটা কি আছে কি ওটা সাপাটু রমান নাকি? একদিন দেখেছিলাম। না মিথ্যে কথা, ও সাপাটু রমান দেখে। ওইগুলো দেখে, কত তাড়াতাড়ি করে খাচ্ছে, কত বড় বড় গ্রাসে নিয়ে খাচ্ছে আর কি, এগুলো খুব ভালোবাসে। করো। সোনু এখন এখানে আমাদের ডান্স দেখাচ্ছে। ঝুঁটি খুলে যাবে। হচ্ছে না। প্রায় 25-30-100 পরে একটা ক্লাস। এখানে যাবে না, একবার পেরিয়ে তাকাবি না, দুটো ক্লিয়ার। ওদিকে ঘুরে রূপসাদির দিকে ঘুরে। রূপসাদির দিকে দেখ। আমি কোন দিকে? রূপসাদির দিকে ঘুর, ব্যাক থেকে হয়ে যাচ্ছে। রিলসের ইফেক্ট অনেক পাতা নিয়ে আসবে। ওদিকে দেখ, রূপসাদি দেখছে তোকে, ওদিকে দেখে ডান্স করো। এই যে সোনু, আমি এটাই তৃপ্তি করে খেলাম, বুঝলি? ডাল পোস্ত, আমি এত কালকে জোর দিইনি, কিন্তু নিরামিষ হলেও আমার কোনো হয়নি। কিন্তু না, আমি এটা খাওয়াতে চেয়েছিলাম। আরেকদিন হতো। সোনুর তো এখানে ডিনার হয়ে গেছে, ও কিচ্ছু খায়নি, শুধু একটু চিপস খেলো, তাই তো? ভালো লেগেছে চিপস? নট অ্যাপ্রিশিয়েটেড অলওয়েজ, মানে ভুল বলে বলতে হবে না, শিখবে না না। ক্লিপটা খুলে ফেললো। কাকু কাকি তো অনেকক্ষণ আগেই এসেছে, আমাদের খুব ভালো একটা আড্ডা হলো, গান হলো, গল্প হলো, খাওয়া হলো। এবার
বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, তখন একটু ভাবলাম যে না ভিডিওটা করি। এবার আমি রিভিউ নেবো কিরকম রান্না হয়েছিল বলো। আমি বলি আমার মাটনটা দুর্ধর্ষ লেগেছে, আর তার সঙ্গে আলু পোস্তটা একদম বাঙালিয়ানা। একদম আমি এটা রিভিউটাই চাইছিলাম তোমাদের। আমি সকাল থেকেই বলছি যে মাটনের রিভিউ আমি কাকুর কাছে নেব, কারণ কাকি খুব একটা মাটন খায় না, পছন্দ করে না, তো ওই জন্য কাকু ঠিক বলবে যে কীরকম লেগেছে। আর এখানে সোনু ওর ব্যাগ থেকে বের করছে মেকআপের জিনিসপত্র। ওই দেখো ওর ব্যাগের ভেতর একটা ছোট্ট ব্যাগ। হ্যাঁ লিপস্টিক ব্যাগে আছে। 1 নম্বরের সাজুনি। হ্যাঁ হ্যাঁ কিন্তু একদম অল্প, তুমি এইটুকু খাও। যাক আমার এটাই শান্তি, মানে সারাদিন রান্না করেছি, আমার এটাই হচ্ছে পাওয়া যে ভালো লেগেছে। আর সোনু এসে থেকে লিপ বাম নিয়ে করে যাচ্ছে, কোন লিপ বামটা লাগাবে, পুরনো লিপ বাম, এসে থেকে 5বারও লিপ বাম লাগিয়েছে। সোনু এখানে একবার আয়, আসবি না? আমি লিপ বামটা নিয়ে নেব, আমি লিপ বামটা নিয়ে নেব তাহলে। ম্যাজিক করা লিপ বামটা নিয়ে নেব তাহলে। তোর লিপ বামটা পুরনো, এখানে একবার আয়। এখন লিপ বাম খুঁজছে, আমি ডাকছি তাই, একবার এসো। আমি খেয়ে নিয়েছি। কাকু কাকি সোনু তো চলে গেল, এবার আমরা করছি ডিনার। তো খুব সুন্দর কাটলো সন্ধেটা, এলো অনেকটা দেরিতে, বেশ অনেকক্ষণ আড্ডাও কিন্তু আমাদের হলো। আর কিছুই খাইনি বলতে গেলে, আমি যে এত এত রান্না করলাম তোমরা দেখলেই। তাই যে ভাত এই রয়ে গেল, আমাদের কালকে লাঞ্চে আর ভাত করতে হবে না, আমরা এখন খাচ্ছি একদম অল্প খাই। আর সোনুর খাবার তো নিয়েই এসেছিল, ওটাই খেলো, সব কিছুই অল্প অল্প খেয়েছে। মাটনও প্রচুর রয়ে গেছে। হাঁসের ডিমটা তো খাইনি, কাকি বলেছিল খাবো না, কাকু বলেছিল খাবো, তো কাকু এখন খেতে পারলো না, আমি কাকুকে প্যাক করে দিয়ে দিলাম, কালকে খাবে। আর এবার আমরা ডিনার করে নেব। খুব মজায় আনন্দে সন্ধেটা কাটলো, হোপফুলি আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো খেয়ে নিই, তারপর ভিডিওটা এন্ড করছি। ঘড়িতে এখন 1:45, আর এই জাস্ট আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। তো এই যে সৌম্য ঘুম পাচ্ছে, আজকে ঘুম পায়নি ওর, তো আমার সমস্ত কাজ কমপ্লিট করতে একটু দেরি হলো। আমি সমস্তটা একেবারে গুছিয়ে নিলাম। এই প্লেটগুলো তো দিদিকে নামাবো না, তাই আমি এগুলো করে নিলাম। কালকে সকালে করলেও হতো, কিন্তু এই সারা রাত্রে এগুলো শুকিয়ে যাবে আর কি। আবার কালকে জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিতে পারবো, তাই আবার আগের মতন এই জায়গাটাকে গুছিয়ে নিলাম। আর কাকু কাকি আমাদের জন্য এগুলো এনেছে, তো সৌম্যর এটা পেয়ে খুব হাসি। মিষ্টি পেলে তোর মনে লাড্ডু ফোটেই। হ্যাঁ এই তো একটু আগে ডিনার করলে, না 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 কাল খাবে না, এখন খেতে হবে না। আর এখানে এনেছে এটা গাঁঠিয়া, এটা খেতেও কিন্তু আমি খুব ভালোবাসি। এখানে এসে খাওয়া হয়নি, এইবার খাওয়া হবে। আমিও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ভিডিওটা এন্ড করেই শুয়ে যাব। আর সমস্ত কাজটা করে রাখার একটাই সুবিধা, যে আমি কালকে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও অসুবিধা নেই। আর সমস্ত রান্নাই তো ফ্রিজে থেকে গেছে, ভাত, পোস্ত, ডাল, ডিমের কারি, মাটন, সমস্ত কিছুই আছে। কিচ্ছু খাইনি, মানে একদম অল্প খায় ওরা। আমি অ্যারেঞ্জ করেছিলাম, আমার ইচ্ছে ছিল আরও অনেক কিছু করব, কিন্তু গরমের কারণে করা হয়নি। আর কাকি মানে যে কোনো জিনিসই দেখবে আসছে আসছে বা হবে হবে, ওই দিনটা নিয়ে ঘিরে যে মানে উন্মাদনাটা থাকে, সেটা ওই হবে হবে এটাই ভালো। কাকি শুক্রবার জানালো যে আমরা কালকে আসছি, মানে শনিবার। তো আমি বললাম না শনিবার এসো না, কারণ ওই দিন আমরা নিরামিষ খাই, রবিবার এসো। দিয়ে বললো ঠিক আছে। তো এবার আজকে দিনটা আসবেই ভালো ছিল, এলো আর হুশ করে কেটে গেল। খুব ভালো কাটলো সকলের সঙ্গে সন্ধেটা। কাকু যদিও বা একটু খেয়েছে, কাকি কিছুই খায়নি, শুধু ডাল পোস্ত দিয়ে ভাত খেয়েছে আর 1 পিস মাটন খেয়েছে। কিন্তু বলেছে খুব ভালো রান্না হয়েছে। যাক, পরে আবার একদিন ডাকবো, সেদিন একদম ঘরোয়া আরও সাদামাটা রান্না করব। তো আমাদের খুব ভালো লেগেছে আজকে সন্ধ্যেটা, খুব মজায় কেটেছে। সোনুর দুষ্টুমি, কি সুন্দর গান করছিল,
অনেক কিছু নাচ দেখালো, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেগুলো স্কুলে শিখেছে আর কি। হ্যাঁ, ওগুলো দেখাচ্ছিল। ও প্রথমে মিশতে একটু সময় নেয়, কিন্তু মিশে গেলে আবার খুব বন্ধু হয়ে যায়। আর সাজতে খুব ভালোবাসে, 1 নম্বরের সাজুনি হয়েছে। তো খুব ভালো কাটলো সন্ধ্যেটা, হোপফুলি আবারও ওদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো, ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ব্লগটা একটু শেয়ার করো যাতে অনেকের মাঝে আমরা পৌঁছে যেতে পারি। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এইরকম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।